হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মুতাজিলা সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। মুতাজিলা সম্প্রদায়ের প্রধান নেতা আবু হুযায়ফা একদিন বিখ্যাত তাবি হজরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে এ কথা বলতে বলতে বের হয়ে গেলেন যে যে ব্যক্তি কবিরা গুনাহ করে সে মুমেনও থাকবে না, সে কাফেরও হবে না, সে এই দুইয়ের মাঝামাঝি অবস্থান করবে। তখন তার এ কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আবু হুজাইফা আজ থেকে আমাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই জন্য মুতাজিলা সম্প্রদায়কে বিচ্ছিন্ন দল বলা হয়। মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা এই ধারণা পোষণ করে যে যে ব্যক্তি আল্লাহ পাকের অবাধ্য তাকে শাস্তি দেওয়া, যে ব্যক্তি আল্লাহ পাকের অবাধ্য তাকে শাস্তি দেওয়া, আর যে ব্যক্তি আল্লাহ পাকের অনুগত তাকে পুরস্কৃত করা মহান আল্লাহ তাআলার জন্য অত্যাবশ্যক। মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা মহান আল্লাহ তাআলার কিছু চিরন্তন গুণকে অস্বীকার করে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা অনুসারে আল্লাহ পাকের জন্য কোনো কিছু অত্যাবশ্যক নয়। অনুগত বান্দাকে পুরস্কৃত করা আল্লাহর জন্য আল্লাহ পাকের একটা অনুগ্রহ, আর অবাধ্য বান্দাকে শাস্তি দেওয়া আল্লাহ পাকের জন্য সুবিচার। যাই হোক, এবার আমরা মুতাজিলা সম্প্রদায়ের মতবাদ খণ্ডন করব। মুতাজিলা সম্প্রদায় প্রথম দিকে কালাম শাস্ত্রের প্রতি তারা অনেকটা বিভোর হয়ে যায়। তারা ইসলামের মূল নীতিমালা এবং বিধিবিধানকে দর্শন শাস্ত্রের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। অ্যাজ এ রেজাল্ট এই মাযহাব অনেকটা জনপ্রিয়তা লাভ করে। তো যাই হোক, এই মুতাজিলা সম্প্রদায়ের একজন বিখ্যাত স্কলার আবুল হাসান, তিনি তার উস্তাদ আবু আলীকে জিজ্ঞাসা করলেন, তিন ভাই সম্পর্কে আপনার মতবাদ কী? এক ভাই প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করলো, যিনি ছিল আল্লাহ পাকের অবাধ্য। আরেক ভাই প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করলো, যিনি ছিলেন আল্লাহ পাকের অনুগত। আরেক ভাই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করলো। তখন উস্তাদ আবু আলী বললেন, যেই ভাই আল্লাহ পাকের অনুগত অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে বেহেশতে দেওয়া হবে, যেই ভাই আল্লাহ পাকের অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে দোজক দেওয়া হবে, যে ভাই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে দোজক দেওয়া হবে না, বেহেশতে দেওয়া হবে না। তখন আবুল হাসান জিজ্ঞাসা করলেন, যদি ওই ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যিনি মৃত্যুবরণ করেছেন, যদি উনি আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, তুমি কেন আমাকে প্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যু দিলে না? আমি তোমার প্রতি ঈমান আনতাম, সৎ কাজ করতাম, তোমার অনুগত হতাম, অ্যাজ এ রেজাল্ট আমি বেহেশত পেতাম। তখন উস্তাদ আবু আলী বললেন যে তখন আল্লাহ জবাব দিবেন, দেখো, তুমি যদি প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করতে তাহলে তুমি আমার অবাধ্য হতে, আমি জানতাম তুমি আমার অবাধ্য হতে, অ্যাজ এ রেজাল্ট আমি তোমাকে দোজকে নিক্ষেপ করতাম, যেহেতু এই জন্য আমি তোমাকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুদান করেছি। তখন আবুল হাসান আরেকটা কোশ্চেন থ্রো করলেন তার উস্তাদের কাছে। তখন তিনি বললেন, যিনি অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করেছেন সে যদি আল্লাহ পাকে প্রশ্ন করে, হে আল্লাহ, তুমি কেন আমাকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যু দিলে না? তাহলে আমি তোমার প্রতি ঈমান আনতাম, আমি আজকে আমাকে দোজকে যেতে হতো না। তখন আল্লাহ পাক কী বলবেন? তার এই প্রশ্ন শুনে উস্তাদ আবু আলী হতবিম্ব হয়ে যান, কোনো অ্যান্সার খুঁজে পান না। তখন আবুল হাসান তিনি এই মুতাজিলা মাযহাব পরিত্যাগ করেন এবং এই মুতাজিলার বিপক্ষে তিনি অনেক লেখালেখি শুরু করেন এবং এই কাজে তিনি আত্মনিয়োগ করেন। পরে তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা অনুসরণ করেন এবং সে অনুসারে তার নাম রাখা হয়। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।